নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো মুচমুচে চিকেন ফিঙ্গার। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে হঠাৎই কোনো গেস্ট এলে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। এই চিকেন ফিঙ্গার বানিয়ে আপনারা ফ্রিজেও এটাকে প্রায় 5-6 দিনের মতো স্টোর করে রাখতে পারেন। তারপরে এটা প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে নিয়ে ঝটপট ভেজে খেতে পারেন। কিভাবে সবকিছু করতে হবে সেই সব জানতে হলে পুরো রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সিং জারে কিছুটা পাউরুটির টুকরো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে গুঁড়ো করে রাখবো। এটা আমাদের বাইন্ডিং এর জন্য পরে কাজে লাগবে। এবারে ওই মিক্সিং জারেই একে একে দিয়ে দিচ্ছি প্রায় 16-17 কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী, আর 3-4টে পেঁয়াজ, আর বেশ খানিকটা ধনেপাতা। এবারে এগুলোকে একসাথে আমি বেটে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে এতে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পুরোপুরি অপশনাল, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আর একটা টাটকা পাতিলেবুর রস, আর সবশেষে দিয়ে দিলাম একটা ফ্যাটানো ডিম। এবারে সবকিছুকে আরো একবার মিক্সিতে ভালো করে বেটে নেব। এই যে দেখুন মশলাটা খুব ভালো করেই বেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কেজি বোনলেস ব্রয়লার চিকেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবারে এই মশলাটার সাথে চিকেনটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে আপনারা একই সাথে চিকেন কাটলেটও বানাতে পারেন। চিকেন কাটলেটের ফুল রেসিপি দেখতে হলে আমি লিঙ্কটা উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে রেখেছি। আরেকটা পাত্রে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি সাদা তেল। ডিমের মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। চিকেনের মিক্সচারটা দেখুন এখন অনেকটাই নরম আছে। এই চিকেনের মিক্সচারটার সাথে প্রয়োজন অনুযায়ী পাউরুটির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সুন্দর একটা মন্ডের মতো তৈরি হয় আর মিক্সচারটা যাতে হাতে জড়িয়ে না যায়। এর ফলে চিকেনের মিক্সচারটার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা খুব ভালো করে টেনে যাবে, আর চিকেন ফিঙ্গার গুলো শেপ দিতে সুবিধা হবে। আর এই পাউরুটির গুঁড়োর বদলে আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আমি চিকেন ফিঙ্গার গুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে চিকেন ফিঙ্গার গুলো বানিয়ে নেওয়ার আগে হাতে ভালো করে সাদা তেল মেখে নিয়েছি, আর একই সাথে প্লেটেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে চিকেনের বলটাকে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু লম্বাটে টাইপের করে নেব। এবারে প্লেটের ওপরে রেখে এইরকম ভাবে সুন্দর একটা ফিঙ্গারের শেপ দিয়ে নেব। একইভাবে আমি সমস্ত ফিঙ্গার গুলোও তৈরি করে নেব। এবারে চিকেন ফিঙ্গার গুলোকে একে একে এইভাবে কাঁটা চামচের সাহায্যে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নেব, তারপরে এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। চিকেন ফিঙ্গার গুলো আমি যেহেতু ডাবল কোট করব, তাই আমি আরো একবার ডিমের গোলায় ডুবিয়ে আরো একবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তাহলে সমস্ত চিকেন ফিঙ্গার গুলোর আমি ডাবল কোটিং করে নিয়ে ফিরে আসছি। আমার চ্যানেলে হোমমেড ব্রেড ক্রাম্বস আর ফিশ ফিঙ্গারের রেসিপিও দেওয়া আছে, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত চিকেন ফিঙ্গার গুলো আমার বানানো হয়ে গেছে। এবারে এগুলোর মধ্যে কিছুটা আমি এখনই ভেজে নেব, আর কিছুটা ডিপ ফ্রিজে 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখবো। তো চিকেন ফিঙ্গার গুলোকে স্টোর করে রাখার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে এইভাবে রেখে দিচ্ছি। এবার এটাকে ডিপ ফ্রিজে আমি রেখে দেব। তারপরে যেদিন ভাজা হবে সেই দিন আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তারপরে সেগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নেব।
এইভাবে রাখার সময় কন্টেনারের নিচে এবং উপরে টিস্যু পেপার দিয়ে রাখলে সেটা আরো ভালো থাকবে। এবারে চিকেন ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে মাঝারি তাপমাত্রায় প্রথমে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে চিকেন ফিঙ্গারগুলো ভাজবেন না, এগুলো মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে আর বাইরের কোটিংটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এইভাবে চিকেন ফিঙ্গারগুলোকে কয়েকটা ব্যাচে ভেজে নিতে হবে। এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এলে চিকেন ফিঙ্গারগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। চিকেন ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে যথেষ্ট পরিমাণে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে আপনারাও বাড়িতে এটা এইভাবে ট্রাই করুন আর ট্রাই করে আমাকে বলবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবারে চিকেন ফিঙ্গারগুলো সার্ভ করুন নিজেদের পছন্দ মতো সস এবং স্যালাডের সাথে। তাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।